মুখ্যমন্ত্রী কারুর নাম করেননি, কিন্তু একেবারে স্পষ্ট বলেছেন মঞ্চের ওপর থেকে মুর্শিদাবাদবাসীকে এবং রাজ্যবাসীকে নির্দলকে ভোট দেবেন না, নির্দলকে ভোট দিলে নির্দল যদি ভোট কাটে আপনার লোকসান, বিজেপির সুবিধে। আমি জানি না সরাসরি একেবারে দল ঘোষণা করতেই সেই প্রতিক্রিয়া কিনা, কিন্তু নির্দল কাটার ক্ষেত্রে যে শাসক দল গুরুত্ব দিচ্ছে মুখ্যমন্ত্রীর এই বক্তব্য একেবারে পরিষ্কার হয়ে যায়। বিশ্বনাথ চক্রবর্তী কি বলছেন, যেভাবে শুধু নিজের দল সাসপেন্ড হওয়ার পর দলের লোগো, নাম ইত্যাদি তৈরি করে রেখেছেন, পরিচালন সমিতির সদস্যদের তৈরি করে রেখেছেন এবং বিভিন্ন পলিটিক্যাল ফোর্সের সঙ্গে কথা বলছেন হুমায়ুন কবির, নিশ্চয়ই অন্য সমস্ত রাজনৈতিক দল নজর রাখছে। বিশ্বনাথ চক্রবর্তী কি বলেন? রথভাবে আমি দেব, পথভাবে আমি, মূর্তিভাবে আমি দেব, হাসে অন্তর্যামী। আমি খুব পরিষ্কার করে বলতে চাই, এই অধীর চৌধুরী যখন লোকসভা নির্বাচনে দাঁড়ালো, দুবার আমরা যখন সমীক্ষার কাজ চালাচ্ছিলাম, দুবারই উনি 70-80 হাজার ভোটে এগিয়ে আছে এরকম একটা প্রজেকশন, এবং এবিপি আনন্দের সমীক্ষাতেও ধরা পড়েছিল, সেটা দেখানো হচ্ছিল যে অধীর চৌধুরী বহরমপুর থেকে জিতছে। ওখান থেকে নরেন্দ্র মোদী কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরীকে হারানোর জন্য পাঠিয়ে দিলেন যোগী আদিত্যনাথকে, তীব্র মেরুকরণের বক্তব্য। আর এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় নামিয়ে দিলেন হুমায়ুন কবিরকে, এবং সেই সময়তে উনি 30-70-এর গল্প বললেন যে 30% হিন্দুরা কী করে মুর্শিদাবাদের মানে জয়ী হয় এবং 70% কি করতে পারে, সেই তার বিখ্যাত বক্তব্য। পুরো মুসলিম ভোটটাকে মেরুকরণ করলো তৃণমূলের পক্ষে। অধীর চৌধুরীকে একেবারে অভিমন্যু যেমন বধ হয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন কেন কথা বলেননি? অধীর চৌধুরীকে জেতানোর জন্য সেদিন আপনি হুমায়ুন কবিরকে ব্যবহার করেননি। সেদিন তো আপনি বলেননি হুমায়ুন কবির খারাপ ছেলে। সেদিন তো আপনি বলেননি যে হুমায়ুন কবিরের বিরুদ্ধে আমি শাস্তি নিচ্ছি। সেদিন তো মমতা বন্দ্যোপাধ্যায় আপনি বলেননি যে হুমায়ুন কবির যে কথাটা বলেছে তার নিন্দা করছি, তার বিরুদ্ধে এফআইআর করছি। আজকে হুমায়ুন কবির আরেক, মানে আপনার যখন বোতল থেকে যখন জিন বেরিয়ে গেছে, তখন আরেক ধরনের গল্প আপনি আমাদেরকে শোনাচ্ছেন। ফলে দিনের শেষে আপনাকে বলছি সুমনদা, লড়াই মানে রাজা রাজার যে লড়াই, সেই লড়াইয়ে কিন্তু উলু খাগড়ার পান যাচ্ছে।